হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, এখন 8:30 মতো বাজে। তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছিল 6:30 মতো, তখন উঠেছিলাম। তো আবার এই যে একটু মানে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এইদিকে দেখো মিমিসোনাও ঘুম থেকে উঠে পড়েছে, তাই একেবারে উঠে তারপরে আর কি, তারপরে এই যে সকাল মানে ওকে তুলে দিয়ে তারপর মশারিগুলো খুলেছিলাম। তারপরে ওকে দেখছি প্যান্ট পরানো হয়নি, তারপর ওকেও প্যান্টটা পরিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে মশারিগুলো তুলে নিলাম, ভালো করে দেখে নিলাম যে কোণে কিছু আছে কি না। তারপর এই যে বালিশগুলো তুলে এক সাইডে রাখলাম, রেখে আর আর কি এইগুলো কম্বলগুলো কাঁথাগুলো পাট করে আর রাখবো। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডা পড়ছে বলতে একটু মেঘলা করে থাকলে, বৃষ্টি হলে তো মানে ফ্যান চালালে এমনিই ঠান্ডা হবে। তারপরে এই যে বিছানার চাদরগুলো একদম মানে টেনে নিয়ে একদম ঠিকঠাক করলাম। আর তোমার দাদা ভাইয়ের জামাগুলো ওলট পালট ছিল, সেই জন্য সেটাও ঠিক করলাম। তারপরে আর কি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দেব, ঝাড় দিয়ে ভালো করে মুছেও নেব। তো তার আগে একটু ফিনাইল ছড়িয়ে দিলাম, আর এদিকে পর্দাটাও টাঙিয়ে দিলাম। তো এইদিকে ফিনাইলটা ছড়িয়ে দিলাম এই কারণে, জলে মানে জল থেকে নিলে না ভালো লাগে না, একেবারে ডাইরেক্ট মেঝেতে দিয়ে দিলাম, মেঝে থেকেই টেনে টেনে নিয়ে নিলাম। তো এটাই বেশ ভালো হলো। তারপরে এই যে ঘর মানে বারান্দাটাকেও ঝাড় দিয়ে দেবো। আর ওইদিকে কাঁথাটা দেওয়ার একটাই কারণ, মানে মানে রান্না করতে গেলে না প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে আর মানে গ্যাস নিভে যায়। তো সেই কারণে এই যে ভালো করে দুবার মুছলাম, মানে জল পড়েছিল। আর তোমাদের কাদের কাদের ওখানে এরকম ফেরিওয়ালা আসে তো কমেন্টে একটু জানিও। আর এদিকে দেখো মেঘলা আকাশ, সকালবেলার দিকে এত মানে মেঘলা করেছে কি বলবো। তো ভাবছিলাম এক্ষুনি বৃষ্টি চলে আসবে আসবে আসবে, কিন্তু একটু পরে এসেছিলো। আর এদিকে দেখো এই যে এই ব্যাপারীগুলো আসে খুবই আর সকালবেলা আমার তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গিয়েছিলো, ওই যদি বৃষ্টি আসে হাওয়া হয় সেই কারণে ভয়ে ভয়ে তাড়াতাড়ি রান্না করেছিলাম। মানে রান্না করেছিলাম বলতে শুধু ভাতটাই করেছিলাম, তরকারিটা একটু পরেই করব। আর এদিকে মিমিসোনা ভাত খাবে বলে তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিচ্ছিল। আর ভাতটা ও একা একাই বেড়ে খায়, সকালবেলা ওকে ভাত দিয়েছিলাম আর পান্তা দিইনি। তো আমি ওই যে পান্তা নিয়ে বসেছি, আর ওকে একটু ভাত দিয়েছি, আলু ভাজা দিয়েছি, আর আমি একটু পান্তা নিয়েছি, আলু ভাজা নিয়েছি। ও ওই ভাত আর আলু ভাজা খাচ্ছে, ওতেই বলছে খুব সুন্দর হয়েছে। তো আমি এই যে লঙ্কাটাও নিয়েছি। তো আমার না এই দিয়ে এই রকম সকালবেলা উঠে পান্তার সাথে একটু ডিম ভাজা আলু ভাজা হলে না খেতে ভালো লাগে, না হলে আর ভালো লাগে না। তারপরে আর কি এই যে মেয়ে আর আমি খাচ্ছিলাম, খেয়ে আর উঠে রান্নাগুলো করে নেব। মাছের ঝাল করব, তেল গরম করে পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজের পর এই যে টমেটো দিলাম লাল লাল করে ভেজে, আদা রসুন দিলাম, লবণ দিলাম, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর অল্প পরিমাণে জল দেব। দিয়ে ফুটে এলে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটে এলে নামিয়ে নেব। তারপরে এই যে ভেবেছিলাম সময় আছে তো আর কি তালফুলুলিগুলো করে নিই, তালগুলোও ছেনে রেখেছিলাম, সেই জন্য ভাবলাম করি। আর কিছুগুলো করেছি আর মেয়েকে খেতে দিয়েছিলাম, মেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে। তো আমি না এমনি এইসব টুকিটাকি কাজ ভালোই পারি। তারপরে এই যে এই যে সবগুলো করার পরে এতগুলো হয়েছিল। তারপরে এই যে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমিও খেয়ে নিলাম। তো বিকাল বা দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে দেখছি রোদ উঠেছে। তারপরে আর কি বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরও মেঘলা আকাশ হয়ে গিয়েছে আবারও। তো বর্ষাকালের সময় স্বাভাবিক বৃষ্টি হবে। তারপরে এই যে চা দিয়ে দিলাম, আর ভিডিওটাই পর্যন্ত, টাটা।